সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো মঙ্গলবার এবং এখন বাজে সকাল 8টা মতো। তো সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। আগের যে ব্লগটা দিয়েছিলাম সেটা ছিল সোমবারের এবং আজকে হলো মঙ্গলবার। তোমাদেরকে দেখিয়েছিলাম মেয়ের বার্থডের জন্য কিছু কিছু জিনিস কেনাকাটা করতে গিয়েছিলাম। তো আজকে মঙ্গলবার এবং আজকে হলো মেয়ের বার্থডে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দিও, ও যেন সুস্থ থাকে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। এইটুকু ছাড়া আমার আর কিচ্ছু চাইবার নেই। তো গতকালকে ব্লগটা আমি ছাড়তে পারিনি, গতকাল গেছে রবিবার। তো রবিবারে আমি ব্লগটা দিতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না, তো যার জন্য দেওয়া হয়নি। রবিবারে কি করেছিলাম, সারাদিন কোথায় গিয়েছিলাম সেই ব্লগটাও আসবে পরে, তো তোমরা দেখতেই পাবে। তো দেখো সকালে উঠে আমি আগে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, মানে চেঞ্জ করলাম না, যেটা ছিল ওটার উপরই পেতে দিলাম চাদরটা, কারণ পরে এই চাদরটাকে তুলে ফেলবো। লোকজন মানে আসবে, বসবে টসবে, তো পরে এই চাদরটাকে তুলে ফেলবো এবং নিচের চাদরটাতেই কিন্তু আমরা শুয়ে পড়বো। তো যার জন্য মানে নিচেরটা আর তুলে ফেললাম না, ওটার ওপরই পেতে দিলাম। তো দেখো বালিশের ওয়্যার এবং এই চাদরটা দুটোই নতুন। পয়লা বৈশাখে যে চাদরটা কিনেছিলাম, বালিশের ওয়্যারগুলো কিনেছিলাম, তোমাদের ব্লগে দেখিয়েছিলাম, তো সেই চাদরটাই আজকে প্রথম পারলাম, এর আগে কিন্তু পারা হয়নি। তো তারপরে এসেছি বেসিনটাকে পরিষ্কার করতে। তো বেসিনটা তো পরিষ্কারই থাকে, কিন্তু মেয়ে যখন ব্রাশ করে না এখানে ওখানে পেস্টের ফেনাগুলো ফেলে দেয়, তার বেসিনটা একটু সাদা সাদা হয়ে যায়। আর আমার বেসিনটার কোয়ালিটিটা মানে কেনার থেকেই খারাপ, একদমই ভালো না। যতই পরিষ্কার করো না একদম চকচকে হয় না, একটা ছোপ ছোপ সাদা সাদা ভাব থেকেই যায়, মনে হয় যে কত নোংরা। এটা নতুন থেকেই ওই রকম বেসিনের কোয়ালিটিটা মানে সেরকম ভালো দেয়নি। তো যাই হোক ওইভাবেই চলছে। তো এখন আমি দেখো বড় হাঁড়িতে করে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা হবে। তো মেয়ের বার্থডে মানে বেশি লোকের নিমন্ত্রণ নেই এবং আমাদের এবার সেলিব্রেশন করার কোনো প্ল্যানও ছিল না, যেহেতু আমরা হায়দ্রাবাদ গিয়েছিলাম, আমারও শরীরটা ভালো নেই আর প্রচুর খরচাপাতিও হয়ে গেছে, তো ইচ্ছে ছিল না একদমই। তো গত বছর গেছে মেয়ের 5 বছরের বার্থডে, তো 5 বছরের বার্থডেটা আমরা একটু বড় করে সেলিব্রেশন করেছিলাম, কিন্তু এবছর 6 বছর, তো আমরা চাইনি যে করতে, কিন্তু মেয়ের জেদে, মেয়ের কান্নাকাটিতে তো করতে বাধ্য হচ্ছি। তাও বেশি লোক না, ওই তোমার 15-16 জন মতো লোক নিমন্ত্রিত রয়েছে, তারাও শুধুমাত্র হাজব্যান্ডের কলিগ এবং বন্ধু, এরাই কলিগের বউ আর আমার বন্ধু, মানে এই কয়জনই। মেয়ের বন্ধুবান্ধবও বলা হয়নি কারণ তারা সবাই ছোট, সেরকম বন্ধু ওর নতুন স্কুলে হয়নি, তাদের বাড়িও সব দূরে দূরে, তো যার জন্য আর মেয়ের বন্ধুবান্ধব কাউকে বলা হয়নি। তো দেখো একটা হাঁড়িতে ডাল বসিয়ে দিয়েছি আর একটা প্রেশার কুকারে বসালাম মটরগুলো। আগের দিন মটরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই প্রেশারে সিটি দেওয়ার জন্য কিন্তু বসিয়ে দিই। এই যে গাছের আমগুলো কেটে নিলাম, চাটনি হবে। 12 মাসের আমগুলো, 3টি আম পেরেছি, 3টি আম কেটে নিয়েছি। তো আমি ডালটা করছি আর হবে চাটনি। আর এদিকে দেখো মানে মটরটা সিটি দেওয়া হচ্ছে। এই যে দেখো এখানে আমি সব জোগাড় করে রেখে দিয়েছি। এই যে বাটি রয়েছে, পাতা, গ্লাস, এই প্লেট কেক দেওয়ার জন্য, আর ওদিকে তেল, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, পাঁপড় ভাজা হবে তার জন্য পাঁপড়, আর এই যে বড় একটা হাঁড়ি, এটাতে ভাত হবে, প্রেশার কুকার, আর এগুলো সব যদি লাগে কোনো কাজে। আর এই দেখো ডাল, আর এখানে রয়েছে আমের চাটনি, আর এই যে করেছি হলো ঘুগনি। পায়েসটা তো কালকে করেছি, এগুলো করে রাখলাম। সিম্পল মেনু হবে, যেহেতু রাত্রেবেলা শুধু মাংস, ভাত আর পাঁপড় ভাজা এই হবে। দেখো একজন কি করছে, কি ওই তো ফ্রিজের উপর রেখেছি। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4:30 মতো বাজে। তো দেখো রৌদ্র কী পরিমাণে, গরমও প্রচণ্ড ছিল। তো আইসক্রিমওয়ালাকে বলা হয়েছিল, তো বাড়িতে এসেই আমাদের আইসক্রিম দিয়ে গেল এবং সেই সময় ক্যামেরা অন করতে করতেই মেয়ের আইসক্রিম নিয়ে যাওয়া হয়ে গেছে। তো দেখো আইসক্রিমের কোন আমরা অর্ডার দিয়েছিলাম, তো সেই কোনগুলো দিয়ে গেল। তো ওটা আমার হাজব্যান্ড এখন ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছে। দেখো
তো সবাইকে মানে মেনুতে মানে শেষে আইসক্রিম খাওয়ানো হবে, যেহেতু প্রচণ্ড গরম। আইসক্রিম না দিলে তো মনে হয় যে মেনু কমপ্লিটই হলো না, মানে অন্ততপক্ষে গরমের দিনে আমার তো তাই মনে হয়। তো দেখো হাজব্যান্ডও স্কুল থেকে চলে এসেছে এবং এটা হাজব্যান্ডের স্কুলের মানে কলিগ, স্কুলেরই মাস্টারমশাই। তো ও মাস্টারমশাই আজকে মাংসটা রান্না করবে। আমি বলেছি আমি রান্না করতে পারবো না। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে রেস্টুরেন্টে করব, তারপরে প্ল্যান হলো যে রেস্টুরেন্টে করব না, রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আমরা আনবো, বিরিয়ানি এনে বাড়িতেই খাওয়া দাওয়া করব। তো তারপরে আবার ডিসিশান চেঞ্জ করা হলো, যে বলছে না সবাই মিলে কলিগরা বলেছে যে আমরাই গিয়ে রান্না করব, তবু ভালো আমরা বাড়িতেই মাংস ভাত খাবো, রেস্টুরেন্টের খাবার খাবো না। তো ঠিক আছে, আমি বলেছি আমি মানে মাটন একদমই ভালো রান্না করতে পারি না, তো যার জন্য আমি করব না। তো কলিগেরাই সবাই মিলে করবে। তো ওরা একটু পরে আসছে, আগে এই একজন কলিগ এসেছে, ও আগে মাংসের প্রিপারেশনটা করে নিক, তারপরে বাকিরা আসবে। তো আমি দেখলেই সবাই মিলে হাতে হাতে একটু পেঁয়াজ রসুন কেটে দেওয়া হলো, তা আলু কেটে দিলাম, আর তারপরে মিক্সিতে মশলাগুলো করে দিয়েছি, আদা এবং জিরে বাটা ওই মশলাগুলো করে নিয়েছি। তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখবে। তো দেখো তার জন্য সব জিনিস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো নতুনত্ব প্রসেসেই মাংস হবে। তো যাই হোক, মাংসটা ভালোই রান্না করেছিল। আমি তো ভাবছিলাম কেমন হবে, তো মাংসটা খুব সুন্দর রান্না করেছে। আসলে এই মাস্টারমশাইয়ের অভ্যেস আছে, ওদের স্কুলে যতই পিকনিক হোক, যত প্রোগ্রাম হোক, এই মাস্টারমশাই রান্না করে থাকে, তো যার জন্য অভ্যেস রয়েছে। আর আমার এত মাংস রান্না করার কিন্তু একদমই অভ্যেস নেই, তো যার জন্য আমার সাহসও নেই। তো দেখো সব কিছু দিয়ে সুন্দরভাবে কিন্তু এখন ম্যারিনেট করা হচ্ছে। হাত লাগায় না, হাত জ্বলবে যেন, জল দিয়ে একটু দিয়ে দিলাম, থাক আর জল লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, দিদি, মা, ভাগ্নে ওরাও চলে আসলো একটু আগেই। তো দিদি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছিল, গ্যাসটা জ্বালাতে সবাই ভয় পাচ্ছিল, তো দিদি গ্যাসটা জ্বালিয়ে দিল। তো জ্বালিয়ে দেখো মাংসটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন মাংসটা ধীরে ধীরে রান্না হোক, যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ততই ভালো, যেহেতু প্রচণ্ড গরম, গরমের মধ্যে রান্নাটা হয়ে গেলে নিশ্চিন্ত থাকা যায়। তারপরে গল্পগুজব সবাই করো। যদিও রান্নার বিশেষ কিছু নেই, তোমাদের বললাম দিনের বেলা আমি চাটনি করে রেখেছি, ডাল করে রেখেছি, আর রাত্রে হবে পাঁপড় ভাজা এবং তোমার মাংস আর হচ্ছে ভাত। তো এই রান্নাবাড়ি হবে। আর মেনুতে তো এই রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, মাংস, চাটনি, মিষ্টি এবং আইসক্রিম, এই হলো মেনু। তো দেখো সব কলিগেরা চলে এসেছে। এটার নাম হচ্ছে পলাশদা। পলাশদাও খুব ভালো রান্না করে। দেখো এখন পলাশদা বসে গেছে রান্না করতে মাংসটা। তো মাংসটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই কিন্তু মাংসটাও হয়ে যাবে। এদিকে আমরাও রেডি টেডি হয়ে গেলাম, এবং ঘরে দেখো হালকা করে মেয়ের খুশির জন্য একটু বেলুন লাগানো হয়েছে, যতটুকু না করলে নয়, তো ততটুকুই করা হয়েছে। একটু বেলুন লাগিয়ে দিয়েছি, আমরা বেলুনটা ফুলিয়ে ফুলিয়ে লাগালাম। আর মা, দিদি আর আমি এই কয়েকজনই তো রয়েছি। আমরা একটু শাড়ি পরে নিলাম, শাড়ি পরে ঘরের মধ্যে রয়েছি। দেখো প্রচণ্ড গরম, তো যার জন্য আমরা ঘরের মধ্যে এসিতে রয়েছি। তো এরপরে মেয়ের কেক কাটা হবে। তো কেকটা চলে আসলো, দেখো কেকটা কত সুন্দর হয়েছে। মেয়ের পছন্দ ছিল ডোরেমন কেক, বলেইছিলাম তোমাদের ডিমান্ড ছিল। তো কেকটা খুব সুন্দর বানিয়েছিল এবং খেতেও কিন্তু খুব সুন্দর ছিল, যেহেতু ফ্রেশ ক্রিমের কেকগুলো না খেতে খুব সুন্দরই হয়। হ্যাঁ ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কুরিতা, হ্যাপি বার্থডে টু ইউ। হাতালি দাদাকে দাও। হ্যাঁ পায়েস আর খেতেই চাইছি।
দুপুরবেলা সকালে খেয়েছে যে আমি খাওয়াইছি একটু। আচ্ছা পরে খুলো, আগে দিদা আশীর্বাদ দিয়ে দিক। তুমি প্রণাম করবে, হ্যাঁ সবাই সব আঙ্কেলকে নম করবে। ডোরেমনের কেক না এই যে বললাম চুটকি হ্যাঁ ওটা দেখছে দেখো। এদিকে দেখো বাচ্চারা ঘরের মধ্যে খেলাধুলো করছে, রান্নাবাড়ি তো হয়ে গেছে, ছেলেরা সমস্ত বাইরে রয়েছে, ওরা বাইরে গল্প গুজব করছে এবং আমরা মেয়েরা কয়েকজন ঘরের মধ্যে আছি এবং বাচ্চারা খেলাধুলো করছে। তো দেখো এক বন্ধুর বউ এসেছে আর কলিকের স্ত্রী এসেছে, তো সবাই মিলে আমরা ঘরের মধ্যে ছিলাম, বেশ হাসি ঠাট্টা মজা হচ্ছিল। দেখো বাচ্চারাও কত পরিমাণে খুশি হয়ে গেছে। আর এই যে দেখো পুচকিটা, এটা হলো মানে হাজব্যান্ডের কলিকের মেয়ে। তো দেখো কীভাবে বাচ্চা মোবাইল চালাচ্ছে, তো সেটা দেখেই আমরা সবাই হাসাহাসি করছি। এখনকার বাচ্চা দেখো কিছু শেখাতে হয় না, হাত কিভাবে চলছে, তো এটা দেখে সবাই আমরা এত মজা পেয়েছি, এত হাসাহাসি করছিলাম। এবং এই যে ছোট মেয়ে এত খুশি হয়েছে সবাইকে দেখে যে কি বলবো। তো এই সময় একটু গানও চলছিল, তো গানটা আমি মিউট করে দিয়েছি, তো গানটা চালানো যাবে না কপিরাইটের ভয়ে, আর কি করব সব কিছুই মিউট করে দিতে হচ্ছে। তো যার জন্যই দেখো গান চলছিল, গানের সাথে সাথে কিন্তু মেয়ে নাচানাচিও করছিল। আর সবাইকে বলছিলাম সবাই নাচো, কিন্তু কেউ নাচতে চাইছিল না, আর আমার মেয়ে তো নাচুনি রয়েছে। তো আমি বলছি দেখো আমিও একটু নাচানাচি করলাম ওদের সাথে, তো বেশ ভালো লাগছিল, বেশ ভালোভাবেই সন্ধেটা কিন্তু কেটে গেল। আর এই যে এরা ছেলেরা দেখো বাইরে সবাই আড্ডা দিচ্ছে, বাইরে সবাই মজা করছে। তুলনামূলক আজকের গরমটা একটু কম রয়েছে, তো যার জন্য মানে বাইরে থাকা যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হবে, তো হাজব্যান্ড টেবিলটাকে রেডি করছিল, তো টেবিলে 6 জন মতো ধরে যায়। তো তারপরে সবাই বলল যে টেবিলে আর কেউ খাবে না, সবাই বলছে মেঝেতে বসেই খাবে। তো যার জন্য দেখো মেঝেতেই খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি, হাজব্যান্ড এবং কলিকের স্ত্রী যে ছিল, আমরা 3 জন মিলেই কিন্তু একটু পরিবেশন করছিলাম। তো আগে ছেলেরা বসে পড়েছে, তারপরে আমরা কিন্তু সবাই বসবো। তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আসলে আমি একাই ভিডিও করছি, আবার খেতেও দিচ্ছি, তো যার জন্য না সব ভিডিও আমার করে ওঠা হয়নি। তো এটা বন্ধু আর বন্ধুর বউ, তোমরা আগেও অনেকবার আমার ভিডিওতে দেখেছো। তো ওদের বাড়ি যেহেতু খুব একটা দূরে নয়, কাছেই রয়েছে, তো বললাম যে তোরা থাক, অন্তত পক্ষে তোরা একটু পরে যাস। তো আমরা অনেকক্ষণ গল্প গুজব করলাম, তারপরে ওরাও চলে গেল। তো আর ভিডিও করা হয়নি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট, বাই বাই।